রিজিকের মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে অনেক অনেক অর্ডার আসছে, কালকে অর্ডার নাও থাকতে পারে। তবে এটা নিয়ে হতাশ হওয়া যাবে না। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আপনার ছোট্ট একটা ব্যবসা, আপনার ছোট্ট একটা বিজনেস, এটা নিয়ে এগিয়ে যান এবং আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমরা নারীরা যারা ঘরে বসে কিছু একটা করতে চাই, তাদের জন্য এই আইডিয়াটা বলবো একদম বেস্ট। একদম লো বাজেটে অল্প পুঁজিতেই আসলে ঘরে বসে আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আমার ব্যবসায় এত এত আপমনেদের ভালোবাসা আর এত এত বিশ্বাস নিয়ে কিন্তু আমি ছোটোখাটো একটা বিজনেস স্টার্ট করেছিলাম। তো আপনারা অনলাইন বলেন অফলাইন বলেন দুইভাবেই আসলে চেষ্টাটা করতে পারেন। তো আমি কিন্তু ম্যাক্রাম দড়ি, পুরোনো প্যান্ট এটা নিয়ে আসলে শুরুটা করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আপনারা অনেক অনেক বেশি পছন্দের কারণে কিন্তু এত এত ভালোবাসা নিয়ে আমি এত দূর এসেছি। তো আজকে কিন্তু কার্ডবোর্ডের উপরে আর ম্যাক্রাম দড়ি দিয়ে খুব সুন্দর একটা মিরর ডিজাইন করে দেখাবো। আমি একটা শর্টস আপলোড করেছিলাম, তো সেখানে অনেক আপনারা কমেন্টসে জানিয়েছিলেন যে এই মিরর ডিজাইনটা যেন আমি ফুল ভিডিও টিউটোরিয়াল সহকারে আসলে আপনাদেরকে দেখাই। তাছাড়া অনেক অনেক আপুদের আসলে এত এত কমেন্ট ছিল যেগুলো আসলে আমি কোনোভাবেই রিপ্লাই দিতে পারছিলাম না। তো ভাবলাম একটা ভিডিও আকারে আমার আপুদের কমেন্টের পুরোটা রিপ্লাই দিই। তো অনেক আপুদের কমেন্ট এরকম ছিল যে আপু আপনি কি মনিটাইজেশন থেকে ইনকাম করেন কিনা। তো আমি কিন্তু অনেক ভিডিওতে আসলে শেয়ার করেছি যে আমি কিন্তু মনিটাইজেশন পেয়েছি, ঠিক আছে, ফেসবুকেও পেয়েছি, ইউটিউবেও পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত মানে আমি কোনো টাকা উঠাতে পারিনি। কারণ এখানে ডলার ইনকাম করাটা অনেক টাফ হয়ে যায়, কারণ অনেক কম ডলার দেয়, মানে ডলার দেয় না বললেই চলে। ইউটিউব বলেন ফেসবুক বলেন আমি দেখি এখানে শুধু সেন্ট দেয়। তো এরকম সেন্ট জমা হতে হতে কবে যে $100 হবে, তারপর যে কবে পেমেন্ট তুলবো, তো এটা আসলে আমি এটার উপরে অতটা আশাবাদী ছিলাম না। আমি ছিলাম আমার কাজের উপর, আমি আসলে ফোকাসটা দিয়েছিলাম যে আমার কাজকে মানুষ কতটা ভালোবাসে, আমার কাজটা নিয়ে আমি সামনে আসলে এগোতে চেয়েছিলাম। তো এর ভেতর থেকে আমি 2টা প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ আসলে মনিটাইজেশন পেয়ে গিয়েছি আপনাদের দোয়া এবং ভালোবাসা, আর সবই উপরওয়ালার আসলে আমার প্রতি রহমত এবং বরকত। তো ছোট একটা বিজনেস স্টার্ট করেছি, সেটা তো আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি। তো এটা কিন্তু একটা আপুর আসলে ম্যারেজ অ্যানিভার্সারি অনুষ্ঠান করবে সে, তো তার একটা এমার্জেন্সি অর্ডার ছিল। তো 5 পিসের কম্পোজিটের সাথে সে এই মিররটাও নিয়েছিল। তো সেটারই আসলে আপনাদেরকে আজকে টিউটোরিয়াল সহ দেখাবো। তো আমি কিন্তু কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, তো মানে গোল রাউন্ড করে কেটে নিয়েছি, একটা চটও কেটে নিয়েছি, আপনারা ভিডিওতে আসলে দেখতেই পাচ্ছেন। যেহেতু আমি আপনাদের অনেক কমেন্টের রিপ্লাই দিব, আপনাদের একটু দেখে শুনে আসলে ভিডিওটা বুঝতে হবে। আর আমার মনে হয় এসব ক্রাফটিংয়ের কাজ আপনারা যতটা চোখ দিয়ে আর মনোযোগ দিয়ে আসলে ভালো করে দেখবেন আর সাথে সাথে যদি একটু করার চেষ্টা করেন, তাহলে কথার থেকে ভালো বুঝে নেবেন। কারণ চোখে দেখাটাই আসলে এটার মেন কাজ, এখানে কোনো কিছু বলার কিছু থাকে না বা কোনো শেখানোর কিছু থাকে না। তো অনেক আপুরা আমাকে কোর্স করাই কিনা সেটা বলেছিলেন, আমি শেখাই কিনা বা পরবর্তীতে শেখাবো কিনা, এরকম অনেক অনেক কমেন্ট পেয়েছি আমার সোনা আপুদের। তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা যে আমার কাজকে এতটা ভালোবেসে তারা এতটা ভরসা করে আমাকে। তো সেই আপুদেরকে বলবো যে আপুরা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি কি দেখতে চান। তো আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও শেয়ার করব। কিন্তু কোর্স বা শেখাবো কিনা এরকমের আসলে আমি নিজেই এখনও শিখছি। তো আপনাদের আমি কি শেখাবো, আর আমি যতটুকু আসলে কাজ করছি এই প্ল্যাটফর্মে, তো এখানে আসলে চোখে দেখার উপরে কোনো কিছু হাতে কলমে শেখার আমি দেখি না কিছু। তো ক্রাফটিংয়ের কাজ বেশিরভাগ চোখে দেখে দেখে শিখলেই আসলে বেশি হবে, ভালো হবে। কারণ এটাতে অতিরিক্ত ধৈর্য আর পরিশ্রম যদি আপনারা ব্যয় করতে পারেন, তাহলে এটা দিয়ে অনেক দূর যেতে পারবেন। কারণ এটাকে মানুষ অনেক ক্রাফটিংয়ের কাজটাকে ফেলনা ভাবে যে কী না কী করে, এটা দিয়ে কী হবে। তো এটা যদি আমরা শিল্প হিসেবে নেই, তাহলে কিন্তু আমরা প্রফেশনালভাবে এটা নিয়ে একটা কাজ করতে পারবো। তো আমরা ছোট থেকেই আসলে শুরু করি, ঘরে থেকেই শুরু করি, নিজের ঘরটা সাজানো থেকে শুরু করি। ইনশাআল্লাহ উপরওয়ালা যদি চান আমাদের উপরে অবশ্যই রহমত এবং বরকত দিবে, কারণ পরিশ্রম করলে উপরওয়ালা অবশ্যই ফল দিবে। তো আমি কিন্তু অনেক পরিশ্রম করি, কারণ আমার একটা স্পেশাল বেবি আছে। তো তাকে সামলিয়ে ঘর সংসার সব কিছু সামলিয়ে তারপর কিন্তু আমাকে আমার নিজের বলতে যদি কোনো একটু সময় থাকে, সেই সময়টাকেই আমি কাজে লাগাই। আমি মোবাইলে সময় কাটাই না, আমি কোনো মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করি না। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সংসার রান্না বান্না বাচ্চা কাচ্চা সব কিছু সামলিয়ে যতটুকু আমি সময় পাই, তো
টিভি টেলিভিশন বা মোবাইল বা আত্মীয় স্বজনের সাথে বা পাড়া প্রতিবেশী মানে বেশিদের সাথে কথা বলে আমি সময়টা আসলে নষ্ট করি না। তো সেই সময়টাকেই কিন্তু আমি কাজে লাগিয়ে এই পর্যন্ত এসেছি। তো আপনারা অনেক সাপোর্ট করেছেন। তো একটা আপুর কমেন্ট এরকম ছিল যে আপু আমি অনলাইনে কিভাবে সেল করব বা এগুলো প্রাইস কিভাবে নিব, এরকম কিছু আসলে তাদের কনফিউশন অনেক। তো আমি তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যে আপনারা যেহেতু যে কোনো কাজই করেন না কেন, ওয়াল হ্যাঙ্গিং বলেন, টেবিল ম্যাট বলেন বা এরকম মিরর বলেন, তো এইটার যে ম্যাটেরিয়ালস আপনাদের তো কাঁচামালটা কিনতে হয় আপুরা, তাই না? এই কাঁচামালের হিসাবটা প্রথমে নেবেন, তারপর কয়টা গ্লু স্টিক লেগেছে, কতটা সময় ব্যয় হয়েছে, এটা সম্পূর্ণটা আপনার উপরেই আসলে ডিসাইড। কারণ আপনি এখানে কি কি ম্যাটেরিয়ালস যোগ করেছেন, কি কি এখানে ইউজ করেছেন, তো কত ঘন্টা সময় লেগেছে, এটা আপনাই হিসাব করে আসলে বের করতে পারবেন। এইটা যোগ করেই আসলে আপনি আপনার মানে দাম মানে প্রোডাক্টের উপর দামটা নির্ধারণ করতে পারবেন। তাই আমি সব আপুদেরকেই বলি, প্রথমে কিন্তু যারা বিগিনার আছেন বা নতুন স্টার্ট করতে যাচ্ছেন তারা প্রথমে অতটা লাভের চিন্তা করবেন না। তো একটা ভাই আমাকে কমেন্ট করেছিল, তো এখানে এত টাকা ইনভেস্ট করেছেন, আপনার কত টাকা লাভ হয়েছে? তো সে সরাসরি আমাকে কমেন্টটা করেছিল। তো সেই ভাইয়ের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আসলে ভাইয়া আমি অত লাভের চিন্তা প্রথমেও করি নাই আর এখনও করি না। কারণ আমি ছোট একজন মানুষ, নগণ্য একটা মানুষ, আমার হাতের কাজকে ভালোবেসে আপুমনিদের উৎসাহতে বা অনুপ্রেরণায় আমি এই পর্যন্ত এসেছি। আমি এখানে একদম সীমিত লাভ নিয়ে বিজনেসটা স্টার্ট করেছি। তো আলহামদুলিল্লাহ আমার প্রত্যেক দিনে আমার এরকম 2-4-5টা অর্ডার থাকে। আমি অনেকগুলো ক্যান্সেলও করি, কারণ যারা এমার্জেন্সি অর্ডার করে ওগুলো আমি নিতে পারি না। কারণ আমার ছেলে আছে, সন্তান, বাচ্চা কাচ্চা, সংসার, এগুলো সব কিছু সামলিয়ে আমার অতটা সময় আমি দিতে পারি না। আর এগুলো হ্যান্ডমেডের জিনিস, তো এগুলো সময় নিয়ে যদি কাজ করতে না পারি তাহলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না, আর দেখতে অতটা সুন্দর লাগবে না, আর মজবুত তো হবেই না। তো আপনি কিন্তু দেখতে দেখতে আসলে আমার আপুটার কিন্তু পার্সেল প্যাকেজিং করা শুরু করেছি। তো আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন, এটা একটা কম্বো সেট হিসেবে সে নিয়েছে। তো একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আমি এগুলো সেল করি। তো আপনাদের যদি কিছু জানার থাকে, শারন্স ক্রিয়েশন আমার ফেসবুক পেজ, তো সেখানে কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন, চাইলে হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন। তো আপনাদের সব রকমের সব প্রশ্নের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করি। তো আমি আপনাদের কাছে শুধু ছোট্ট একটা অনুরোধ রেখে যাব যে আপনারা কমেন্টের রিপ্লাই পেতে দেরি হলে মনে কষ্ট নেবেন না। আসলে আপু আমি একজন গৃহিণী আর একদম সাধারণ একটা মানুষ, তাই আমার কোনো মডারেটর নেই আর আমার কোনো কিছুই নেই, সব কিছুই আমার একার হাতে সামলাতে হয়। তাই আপনাদের কমেন্টের একটু দেরি হয়ে যায়। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখেছেন সেটাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।